আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে আবারও জানাই ওয়ার্ড এন্ড করে স্বাগতম। আমরা আমাদের গত লেকচার্স ভিডিওতে দেখেছিলাম এনিবেস টু এনিবেস বিট ক্যালকুলেশনের বেসিক হালকা করে, দেন আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করেছিলাম। আজকে আমাদের এনিবেস টু এনিবেসের পার্ট 2 আবার একটু তোমাদের মনে করে দিতে চাই, সেটা হচ্ছে কি এনিবেসের মধ্যে কারা আছে। এনিবেসের মধ্যে আমরা জানি 2 আছে, 8 আছে, 16 আছে। একইভাবে এনিবেসের মধ্যেও আমাদের সেম 2, 8 and 16 থাকে। তো আমাদের যদি ইনভেস্ট করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? বিট ক্যালকুলেশন করতে হবে। তো আমরা সেটা গত ক্লাসে খুব ভালো করে পড়েছি। এই যে গত ক্লাসের স্লাইডটা আমরা গত ক্লাসে খুব দেখেছিলাম। তো সেখানের মধ্যে আমরা দেখেছিলাম কি বাইনারি থেকে অক্টাল যাইতে হলে আমাকে বাইনারি 3টা করে প্যাকেট করে অক্টাল কাছে পৌঁছাইতে হইতো। হেক্সাতে যদি যাইতে হইতো বাইনারিগুলোকে 4টা করে প্যাকেট করে একটা হেক্সাতে পৌঁছাইতে হইতো। আজকে আমরা যেটা করবো, আজকে আমরা উল্টা কাজটা করবো। অর্থাৎ আমরা এতদিন যেটা করেছিলাম, গত ক্লাস যেটা করেছিলাম 101 এর পরিবর্তে আমি লিখেছি 5। আজকে আমরা করব কি 5 এর পরিবর্তে 101 বের করব, অথবা উল্টো কাজটা করব। অর্থাৎ আগে বিট থেকে নাম্বার জেনারেট করতাম, এখন নাম্বার থেকে বিট জেনারেট করব। এটাও আমরা বেসিকে গত ক্লাসে বেসিকে বলি পেয়েছি, আশা করি তোমাদের মনে আছে। তো আমরা সোজা আজকে ম্যাথে চলে আসি। সেটা হচ্ছে কি, আমরা তো জানি যে আমরা এই চার্টগুলা মুখস্থ করব না, আমরা কি করব এই 421 আর 8421 এগুলা দিয়ে আমরা কি করব, আমরা ম্যাথগুলোকে খুব ইজিলি মনে রাখবো। ওকে স্যার, এবার আসি। ধরো ফর এক্সাম্পল একটা প্রশ্ন দিল 71.05 একটা অক্টাল সংখ্যা তোমাকে নিয়ে যেতে বলছে বাইনারিতে। তো সবার প্রথমে আমরা গ্রুপ বের করব। 8 মানে কোন গ্রুপ? এনিবেস গ্রুপ। বাইনারি মানে 2, সেটা কোন গ্রুপ? এনিবেস গ্রুপ। তো আলটিমেটলি হচ্ছে কি আমি এনিবেস টু এনিবেস যাচ্ছি। আর স্যার এনিবেস টু এনিবেস মানে কি? বিট ক্যালকুলেশন। তো আমাদের করতে হবে কি বিট ক্যালকুলেশন করতে হবে। এখন দেখি কোনটা কার কত বিট আছে। বাইনারি তো এই বিটগুলো হচ্ছে বাইনারি, তার কোনো এক্সট্রা কোনো বিট নেই। অক্টাল হচ্ছে কত বিট? অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা। তার মানে আমাকে এই ম্যাথের মধ্যে 3 বিট করে কাজ করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে? আমাদেরকে অক্টাল দেওয়া আছে, বলছে বাইনারিতে যাও। তো আমরা একটু আগে গত ক্লাসে যেগুলো দেখেছিলাম, এই যে দেখো তোমাদের একটু দেখাই। তোমাদেরকে যখন কি দিয়েছিল বাইনারি থেকে অক্টাল যাইতে বলছিল, তখন তুমি কি করছিলা? এই 3টা বাইনারিকে একসাথে করে তুমি একটা কি বের করছো? তুমি একটা অক্টাল সংখ্যা বের করছো। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে অক্টাল সংখ্যা দেওয়া আছে, তুমি 3টা অক্টাল সংখ্যা বিনিময়ে তুমি কি বের করবা? এই বাইনারি বিটগুলো বের করবা। একই নিয়ম, একই প্রসেস। ওকে, তাহলে আমরা আজকে ম্যাথে চলে আসি। এই দেখো, তো সবার প্রথমে যেটা করব, রাফ নিয়ে আসবো। আমরা তোমার গত ক্লাসে বলেছিলাম আমরা অবশ্যই রাফ করে দেখাবো। রাফের মধ্যে যেহেতু অক্টাল 3 বিট, তাহলে আমি নিয়ে আসতে হবে কত? 421 নিয়ে আসতে হবে। ওকে, আমি 421 নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাকে যেটা করতে হবে এনিবেস টু এনিবেস মানে বিট ক্যালকুলেশন। তাহলে আমাদের সবার প্রথম, স্যার আবার বলতেছি, আগে বাইনারি থেকে অক্টাল ছিল বলে তুমি 3টা করে নিয়ে একটা অক্টাল সংখ্যা জেনারেট করছিলা। এখন তোমাকে ওই অক্টাল নাম্বারটা দেওয়া আছে, তোমাকে এখন বাইনারি জেনারেট করতে হবে। মানে একটা অক্টালের বিনিময়ে তুমি কয়টা করে বাইনারি পাবা? 3টা করে। এর আগে ক্লাসগুলো কি করেছিলাম, 3টা বাইনারি বিনিময়ে একটা অক্টাল ছিল, এখন একটা অক্টাল বিনিময়ে কি করবা? 3টা বাইনারি বের করবা। অর্থাৎ আমরা যেটা করব 7 লিখবো, একটা অ্যারো সাইন দিব। পরীক্ষাগুলো ঠিক একইভাবে আমরা অ্যান্সারগুলো করব। 1 দিব, অ্যারো দিব, মনে করে দশমিক দিব, 0 দিব, অ্যারো দিব, 5 দিব, অ্যারো দিব। স্যার অ্যারো কেন দিচ্ছি, এত গ্যাপ দিয়ে কেন লিখছেন? কারণ কত হচ্ছে, তুমি একটার বিনিময়ে যেহেতু তোমাকে বাইনারি জেনারেট করতে হবে, একটা অক্টালের বিনিময়ে তুমি 3টা করে বাইনারি পাবা। তো 3টা করে লেখার জন্য আমি জায়গায় রেখে দিচ্ছি। ওকে, দেন আমরা রাফের মধ্যে সংখ্যাগুলোকে নিয়ে আসবো, অর্থাৎ 7105। তাহলে আমি লিখি 7105। হ্যাঁ স্যার, দশমিক ক্রস করতেছি স্যার, দশমিক নিয়ে কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, এবার আসি 7। তুমি সোজা হিসাব একদম সহজ ভাষায় বললে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানের মধ্যে কাদেরকে যোগ করলে 7 পাবো। উপর 421 বসে আছে, তাদেরকে মধ্যে কাদেরকে যোগ করলে 7 পাওয়া যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, অর্থাৎ 3টাকে যোগ করতে হবে। অর্থাৎ আমি 3টাকে 1 দিব, অর্থাৎ আমরা 7 এর জন্য পেয়ে গেছি 111। একইভাবে যদি তোমার 1 বের করতে হয়, তুমি 421 এর মধ্যে কাদেরকে যোগ করলে 1 পাবা? শুধু 1কে যোগ করলে 1 পাওয়া যায় স্যার। অর্থাৎ আমি 4কে যোগ করবো না, 2কে যোগ করবো না। যদি তাদেরকে যোগ করবো না, তাদেরকে আমি 0 বসিয়ে দিব। এরপর স্যার 0, একটা 0 সমান কি স্যার? স্যার কাউকে তো যোগ করা হচ্ছে না। তো আমরা জানি যেহেতু অক্টাল, যার মানে আমার কি করতে হবে, একটা 0 বিনিময়ে 3টা 0 দিতে হবে। এটা আমরা কত ক্লাসে, কত লেকচার, জাস্ট রিসেন্ট আপলোড করা ভিডিওস আমরা খুব ভালো করে দেখেছি এখানের মধ্যে। তারপর 5 যদি প্রয়োজন পড়ে, তুমি চিন্তা করো 421 এর মধ্যে কাদেরকে যোগ করলে 5 মিলা যাবে, মিলাতে পারবো। 4 আর 1কে যোগ করলে 5 হবে, অর্থাৎ 4কে 1 দিবা, 1কে 1 দিবা। 2কে কি যোগ করতেছো না, তার মানে তাকে 0 বসে দিবা। অর্থাৎ এই মানগুলো কিভাবে আমরা এখানে নিয়ে আসবো, 1 এর পরিবর্তে আমরা পেয়েছি 001, 0 পরিবর্তে 000, 5 এর পরিবর্তে 101। শেষ স্যার, একদম সহজ। এরপর কি করবো, এরপর একটা ইকুয়াল দিয়ে সংখ্যাগুলো এখানে সিরিয়াল লিখে ফেলবো একসাথে। 111, 001,
মনে করে দশমিক, নাহলে পরে দশমিকটা হারাই যাবে আমাদের মাঝখান থেকে, ঠিক আছে? যেহেতু এখানে দশমিক আছে, দশমিকটা বসিয়ে দিলাম, তারপর 0 0 0 1 0 1। তুমি বলতে পারো স্যার এতগুলো জিরো না দিলে হয় না? না স্যার হয় না, তোমাকে দিতেই হবে। কারণ কত হচ্ছে অক্টাল 3 বিট, তার মানে প্রত্যেকটা অক্টালের বিনিময়ে 3টা করে বাইনারি, সেটা 0 হলেও 3টা করে 0 দিতে হবে আমাদেরকে। আশা করি তোমরা বুঝছো। দেন এটা কি সংখ্যা? এটা একটা বাইনারি সংখ্যা। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা একটা প্র্যাকটিসে আসি এবার। স্যার আমরা যেটা বলেছিলাম তোমাদের কথা দিয়েছি, কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, শুধু বেসিক দিব না, আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, যাতে করে আমাদের সাথে তোমার ম্যাথগুলো প্র্যাকটিস করতে হতে তুমি ম্যাথগুলোতে খুব এক্সপার্ট হয়ে যাও এবং পরীক্ষায় খুব কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো। ওকে স্যার, আসছি দেখো ভালো করে। আমাদের যদি আবার গ্রুপিং করি, গ্রুপ করলে এটা কোন গ্রুপে পড়ে? এনিবেস। বাইনারি বলতে 2 কোন গ্রুপ? এনিবেস। তাহলে হচ্ছে কি স্যার? এনিবেস টু এনিবেস যাচ্ছে। আর আমরা জানি এনিবেস টু এনিবেস মানে কি? বিট ক্যালকুলেশন। তো অক্টাল কত বিট? স্যার বাইনারি যেহেতু বিট পাওয়ার নেই, সেই হচ্ছে বিটগুলো আছে তাদের। আর অক্টাল মানে কি এত বিট? 3 বিট। তার মানে তোমাকে এখানে ম্যাথের মধ্যে 3 বিট ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা আবার আগের মতোই রাফের মধ্যে 4 to 1 কে নিয়ে আসি 3 বিটের জন্য। কেন আমরা জানি অক্টাল 3 বিট, সেগুলো কি কি? 4 to 1। ওকে, এবার আমরা কি করবো স্যার? একটু আগে যেটা করেছিলাম, প্রত্যেকটা সংখ্যা লিখে অ্যারো সাইন দিব, একটু গ্যাপে গ্যাপে লিখবো। কেন? প্রত্যেকটা নাম্বার বিনিময়ে আমাকে 3টা করে বাইনারি পাইতে হবে, পাবো আমরা। ওকে, তাহলে 4 লিখবো, অ্যারো সাইন দিব, একটু গ্যাপে গিয়ে 7 অ্যারো সাইন, 0 অ্যারো দিব, 2 অ্যারো দিব। স্যার এখানে দশমিক নাই, না থাকলে নাই, আগেরটাতে ছিল, ছিল এখানে ছিল, লিখছি, অ্যান্সার লিখে দিছি। না থাকলে কোথাও লিখবো না, তাহলে সহজ একদম। ওকে, দেন 4টাকে আমরা প্রত্যেকটা সঙ্গে এখানে আগে লিখবো। 4 বসাইলাম, 7 বসাইলাম, 0কে বসাইলাম, 2কে বসাইলাম। ওকে, মানগুলোকে লিখবো। 4 উপরের মধ্যে কাদেরকে যোগ করলে 4 পাওয়া যায়? হ্যাঁ, শুধু 4কে নিলে 4 হয়, আর কাউকে আমি নিতে পারতেছি না, তার মানে বাকিগুলোকে আমি শূন্য দিব। 7 উপরের মধ্যে কাদেরকে যোগ করলে 7 হয়? 4 + 2 6, 6 + 1 7, তার মানে আমি 3 আগে নিচ্ছি। 0 স্যার 0 বলতে কাকে নিব? কাউকে নিচ্ছি না, তার মানে কি সবগুলোকে আমি 0 বসে দিব। স্যার 2 মিলাতে হলে উপর থেকে শুধু 2কে নিতে হচ্ছে, বাকিগুলোকে নিতে হবে না, তার মানে কি আমি শুধু 2 এর বরাবর 1 দিব, 4কে নিব না, 1কে নিব না। আই গেস তোমরা বুঝতে পারছো। খুবই সহজ স্যার, ম্যাথ কঠিন না। তবে একটা কথা মনে রাখতে হবে, তোমাকে 4 to 1 লিখতে হবে। তুমি 1 to 4 অথবা 1 to 3 লিখতে পারবা না, তোমাকে 4 to 1 লিখতে হবে। ডান পাশ থেকে 2 এর গুণে হয়ে আসতে হবে। 1 গুণ করলে 1 এর সাথে 2 গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4। একটু পরে একসাথে গেলে দেখবো কি আরও 2টা গুণ হয়ে তখন কত আসবে? 8 আসবে ইনশাল্লাহ। আচ্ছা, 4 এর জন্য কত পেয়েছি? 4 এর জন্য পেয়েছি 100, 7 এর জন্য 111 পেয়েছি, 0 এর জন্য 3টা 0 পেয়েছি, আর 2 এর জন্য 010 পেয়েছি। তাহলে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে মানটাকে বসা দিব। 1 0 0 111, 3টা 0 0 1 0। এটা একটা কি সংখ্যা স্যার? এটা একটা বাইনারি সংখ্যা। খুবই সহজ স্যার, কঠিন কিছু না। এখন যেহেতু আমরা এতক্ষণ অক্টাল করেছি, যার কারণে 3 বিট করে নিয়েছি। এবার আমরা যদি হেক্সাডেসিমাল আসি, সেম কথা স্যার, খেয়াল করিও। বর্তমানে সে কোন গ্রুপ আছে? এনিবেস গ্রুপ আছে। বাইনারি বলতে 2 মানে কোন গ্রুপ? এনিবেস গ্রুপ। তো আলটিমেটলি হচ্ছে কি এনিবেস টু এনিবেস যাচ্ছে। আর আমরা জানি এনিবেস টু এনিবেস বিট ক্যালকুলেশন। আমি এতবার স্যার কেন বলেন একটা কথা, যাতে করে তোমাদের মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে। ওকে, এবার আসি, এটা তো কোনো বিট, এক্সট্রা কোনো বিট নাই, এটা হচ্ছে কত বিট? 4 বিট। অর্থাৎ আমি রাফের মধ্যে আগে থেকে রাফ লিখলাম, আমি আগে থেকে 8421 কে নিয়ে আসছি। কেন? যেহেতু হেক্সাডেসিমাল 4 বিট, তাহলে আমাকে 8421 4 বিটের কাজ করতে হবে। ওকে, দেন আমরা কি করব? একটু আগে যেটা করেছি সেম প্রসেসে করব, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটে একটু স্পেস দিয়ে লিখব। এবং একটু আগে যেটা করেছি সেটাকে 3 বিট করে পেয়েছি, কেন? অক্টাল বলে। এখন যদি সংখ্যাটা হেক্সাডেসিমাল, তাহলে আমি প্রত্যেকটা থেকে 4টা করে পাবো। এখানে 3টা করে পেয়েছিলাম, এখন পাবো 4টা করে। এই দেখো, একটা 0 বিনিময়ে তুমি 3টা 0 পেয়েছিলে না, এখন হেক্সাডেসিমাল একটা 0 বিনিময়ে তুমি 4টা 0 পাবা। ওকে স্যার, এবার আসি, তাহলে কি করব? প্রথমত 9 অ্যারো সাইন, ডি অ্যারো সাইন, 0 তাও অ্যারো সাইন, মনে করে দশমিক। দশমিকটা এখানে না লিখলেও চলবে, বাট আমি এখানে কেন লিখতেছি? যাতে করে তোমার চোখের সামনে থাকে এখানে একটা দশমিক আছে। ওকে, তারপর হচ্ছে এ অ্যারো সাইন। দেন যেহেতু এখানের মধ্যে অ্যালফাবেট আছে, আমরা জানি হেক্সাডেসিমাল অ্যালফাবেট এসে থাকে, আর হেক্সাডেসিমাল অ্যালফাবেটগুলো মানও আমাদের জানা লাগবে। কেন? আমরা ডি যখন এখানে বসাবো, স্যার ডি কে কীভাবে ক্যালকুলেশন করবো? ওই জন্য আমরা পাশেই, তোমার সুবিধার্থে তুমি কি করতে পারো, পাশে দিয়ে ব্রেকেট দিয়ে মানগুলোকে বসিয়ে দিতে পারো। যেমন আমরা জানি এ থেকে 10 স্টার্ট হয়, তাহলে ডি এর মান বের করি। স্যার ভালো করে খেয়াল করিও, এ বি সি ডি কয় ঘর? 4 ঘর। এ বি সি ডি 4 ঘর গেলে ডি পাচ্ছি। তাহলে এবার তুমি 10 থেকে কাউন্ট করো, 10 11 12 13। ঠিক আছে? ওকে, তাহলে ডি এর মান কত পাইলাম? 13 পাইলাম।
শেষ স্যার। ওকে, দেন নাম্বারগুলো এখানে বসাবো, দেন প্রত্যেকটা নাম্বার বিনিময়ে এখন পাবো 4টা করে। একটু আগে পেয়েছিলাম কয়টা করে? 3টা করে, কেন অক্টাল ছিল। এখন পাবো কয়টা করে? 4টা করে। ওকে স্যার, তাহলে আমরা কি করবো? প্রথমত আমরা 9 লিখবো, লিখলাম, অ্যারো সাইন দিলাম, তারপর ডিও লিখতে পারো, চাইলে 13 লিখতে পারো, অর্থাৎ ধরো আমরা 13 লিখলাম, 0, এরপর হচ্ছে 10। তুমি চাইলে এগুলো পাশে অ্যালফাবেট লিখতে পারো, যে তুমি রাফ দেখাচ্ছ, এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি করবা নাকি করবা না। তুমি এটা দেখাতে পারো, নাও দেখাতে পারো, নাম্বারগুলো নিলেও হবে, সমস্যা নাই, এগুলো তোমাদের উপর ডিপেন্ড করে। ওকে স্যার, এবার যদি আমাকে 9 মিলাইতে হয়, স্যার 8 4 2 1 এর মধ্যে কাদের কাদের যোগ করলে 9 পাওয়া যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে। তার মানে তুমি এটাকে 1, এটাকে 1, কেন? যাদেরকে আমি নিয়ে যোগ করতেছি তাদেরকে আমি শুধুমাত্র 1 দিব। 4 আর 2 কে আমি নিয়ে নেই, যোগ করি নেই, তার মানে তাদেরকে আমি কি বসাই দিব? 0 বসাই দিব। ওকে, এরপর হচ্ছে 13, ডি 13 পাওয়ার জন্য দেখো 8 আর 4 যোগ করলে 12, আর লাগে কত? 1, তাহলে ওই যে 1, তাহলে আমি লিখি 8 আর 4কে যোগ করে কত পেলাম? 12 পেলাম। আমাদের 12 তো হচ্ছে না, 13 লাগবে, তাহলে আমি ওই যে 1, ওই 1টাকে নিলাম। 2 কে কি আমরা নিয়েছি? নিয়ে নেই, তার মানে কি? তাকে 0 বসিয়ে দিব। খুবই সহজ স্যার। ওকে, তারপর 0। এখন আমরা জানি একটা 0 হইলেও তোমাকে 4টা 0 দেওয়া লাগবে, কেন? হেক্সা 4 বিট। ওকে, 0 কেন দিলাম স্যার? যেহেতু 8 4 2 1 থেকে আমি কাউকে নিচ্ছি না, মানে প্রত্যেকটাকে আমি কি দিব? 0 দিয়ে বসাই দিব। ওকে, এরপর 10। দেখো তো 8 4 2 1 এর মধ্যে কাকে যোগ করে 10 পাওয়া যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, 8 আর 2 যোগ করলে 10, অর্থাৎ তুমি 8কে যোগ করবা আর 2কে যোগ করবা। 4 1কে যোগ করা হয়েছে না স্যার? যদি করা হয় না, তাদেরকে আমি কি দিব? 0 বসাই দিব। খুবই সহজ। তাহলে আমার মানগুলো এবার এখানে বসাই দিই। 9 বলতে 1 0 0 1, ডি মানে 13, কত পেয়েছিলাম? 1 1 0 1, 0 মানে 4টা 0, এ মানে 10 মানে 1 0 1 0। এরপর আমরা কি করবো? এরপর আমরা ইকুয়াল দিয়ে সংখ্যাগুলোকে সিরিয়ালি বসাই দিব, অর্থাৎ 1 0 0 1 1 1 0 1, তারপর 3টা 0, সরি 4টা 0, এরপর একটা দশমিক। মনে করে দশমিকটাকে অবশ্যই লিখবা, নাহলে একটু পর দশমিকটা হারাই যাবে, খুঁজেই পাবা না। ওকে, দশমিকটা মনে করে বসাইলাম, তারপর হচ্ছে 1 0 1 0। এটা কি সংখ্যা বের করছি? এটা বাইনারি সংখ্যা বের করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা একটা ম্যাথ করবো স্যার। ম্যাথ করে আমরা অনেকগুলা ম্যাথ প্র্যাকটিস করবো, যাতে করে আমাদের কি হয়, আমরা যেগুলো বুঝতে পারি, মুখস্থ করাচ্ছি না আমি আপনাদেরকে, আমি আপনাকে বুঝাচ্ছি, ডিফারেন্ট টাইপ দেখাই। স্যার দেখো ভালো করে, এখানে মধ্যে কোনো দশমিক সংখ্যা নাই, তো না থাকুক সেটা আমাদের কোনো ম্যাটার করে না, কারণ দশমিক থাকলে সেটাকে বরাবর জায়গায় দশমিকটা বসে দিব, না থাকলে দশমিক লিখবই না স্যার। ওকে, দেন আমরা গ্রুপিং করে, এটা কোন গ্রুপ? এটা হচ্ছে এনিবেস গ্রুপ, আর বাইনারি বলতে 2, সেটা হচ্ছে এনিবেস গ্রুপ। তাহলে আলটিমেটলি আমি যেটা করতেছি, এনিবেস থেকে এনিবেসে যাচ্ছি। তো আমরা জানি এনিবেস মানে কি? বিট ক্যালকুলেশন। তাহলে আমার কি করতে হবে? কি বিট ক্যালকুলেশন করতে হবে। স্যার বাইনারি তো কোনো বিট পাওয়ার নেই, তারাই হচ্ছে বিট, মানে যে বিটগুলো ইউজ করেছে সেগুলো হচ্ছে তাদেরই। তারপর অক্টাল হচ্ছে কত বিট? 4 বিট। তাহলে আমি খাতার মধ্যে আবার নিয়ে আসবো ডান পাশে, এটা রাফ লিখে তার নিচে লিখে আসবো কত কত লিখবো। ঠিকই বলেছো, আমরা 8 4 2 1 লিখে ফেলবো, কেন? হেক্সা আছে 4 বিট, সেই জন্য 8 4 2 1। ওকে, দেন আমরা কি করবো? আমরা প্রত্যেকটা ডিজিটকে সুন্দর করে লিখবো। এফ ব্রেকেটের মানটা লেখার জন্য জায়গায় রাখলাম। আমরা গুণে বসাবো, মুখস্থ করে বসাবোর জন্য রেখে দিচ্ছি আমি তোমাদের জন্য 9, তারপর 0, দশমিক তো নাই স্যার, না থাকলে না থাকুক, থাকতে হবে তা কোনো কথা না। বি, তার ব্রেকেটে আমরা তার মানটাকে লিখবো। স্যার এফ ভালো করে গণো, 10 11 12, অথবা তুমি গণো, যেহেতু অ্যালফাবেট, আগে অ্যালফাবেট গুনতে হবে। এ বি সি ডি ই এফ, 6 ঘর গেছে, তার মানে 10 11 12 13 14 15। খুবই সহজ স্যার। ওকে, তাহলে এফ এর মান কত পেয়েছি? 15 পেয়েছি। 9 তো 9, 0 তো 0, বি গিয়ে দেখো এ বি 2 ঘর, মানে 10 11। ওকে, আমরা নাম্বারগুলোকে এখানে বসাবো, দেন ওই নাম্বারের বিনিময়ে আমরা সেম কথা বাইনারি বিট জেনারেট করবো। কেন? আমাকে হেক্সা থেকে বাইনারিতে যেতে হচ্ছে, আর আমরা জানি একটা হেক্সা সমান কত বিট? 4 বিট। ভেরি গুড। ওকে, বসাও, এখানে 15 বসাইলাম, তারপর 9 বসাইলাম, 0 বসাইলাম, তারপর 11 বসাইলাম। ওকে স্যার, ভালো করে দেখো তো, 15 যদি মিলে তো হয় উপরের মধ্যে কাদেরকে যোগ করা লাগবে? যোগ করি আমরা একটু। 8 যোগ 4 12, 12 যোগ 2 14, 14 আর 1 কত? 15। অর্থাৎ কি স্যার, সবগুলোকে প্রয়োজন পড়বে আমাকে 15 মিলিতে হইলে। ওকে, তাহলে সবগুলোকে 1 দিয়ে দিলাম, সমস্যা তো নেই স্যার, আমাদের কাছে নাম্বার তো আছে। স্যার এখন একটা মনে ডাউট থাকতে পারে, স্যার এমন কি কোনো সংখ্যা হবে যেটা কি আমি 8 4 2 1 এর মধ্যে বের করতে পারবো? না স্যার, হেক্সাডেসিমাল সর্বোচ্চ সংখ্যা তুমি এখানে মধ্যে বের করতে পারবা, মানে হেক্সাডেসিমাল 0 থেকে এফ প্রত্যেকটা সংখ্যা তুমি এভাবে করে বের করতে পারবা। তোমার যদি বিশ্বাস না হয়ে থাকে, তুমি করতে পারো কি, তুমি একটা প্র্যাকটিস করো, বাসার মধ্যে প্র্যাকটিস করে দেখো, অথবা তোমরা আমার এই চার্টটা দেখলে বুঝবা, যেটা আমি শুরুতে কেটে দিয়েছিলাম, যেটা আমরা করবো না। দেখো এখানে প্রত্যেকটা
নাম্বারকে আমরা বাইনারি বিটে দেখা যায় সবগুলো লেখা সম্ভব, যদিও আমরা এটা মুখস্থ করি না স্যার, এটা আমরা টোটাল ইগনোর করবো, এটাকে আমরা দেখবো না, কেন এটা আমরা মুখস্থ করবো না স্যার কোনো কিছু। ওকে স্যার, এবার আসি আমাদের যে ম্যাথটা ছিল কোনটা, হ্যাঁ এটাতে। দেন আমরা 9-এর যদি প্রয়োজন পড়ে 8 4 2 1 এর মধ্যে কাদেরকে যোগ করলে 9 হবে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি 8 আর 1 কে যোগ করছো, তো যাদেরকে যোগ করবে তাদেরকে 1 দিবা, 4 আর 2 কে যোগ করো নেই তার মানে তাদেরকে 0 বসে দিবা, শেষ। 0 যদি প্রয়োজন পড়ে একই কথা, আমাদের কয়টি 0 দেওয়া লাগবে, 4টা 0 দেওয়া লাগবে। ওকে, এরপর আসি 11 এ খেয়াল করো কত কত লাগবে, 8 আর 4 নিলে তো স্যার 12 হয়ে যাচ্ছে, ক্রস তো করে ফেলতেছে, তাহলে 4 আমি নিতে পারবো না, তাহলে 8কে নিলাম, 8 এ 2 এ 10, 10 আর 1 এ কত 11, অর্থাৎ তুমি 8কে নিচ্ছ, 2কে নিচ্ছ, 1কে নিচ্ছ, 8 এ 2 এ 10 আর 1 এ কত 11, তাহলে 8কে নিলাম, 2কে নিলাম, 1কে নিলাম, 4কেই নিলাম না, নিয়েছি না, যেহেতু নিয়ে তাকে 0 বসে দেবো, খুবই সহজ স্যার। ওকে, দেন নাম্বারগুলো আমরা এখানে বসাই দিব, এটা পরিবর্তে পাইছি 4টা 1, এটা 1001 পেয়েছিলাম, এটা 4টা 0 পেয়েছিলাম, এটাতে পেয়েছি 1011। দেন স্যার কী করবো, একটা ইকুয়াল দিব, একটা ইকুয়াল দিয়ে সংখ্যাগুলোকে সিরিয়ালে বসা দিব, অর্থাৎ 11111001 আরেকটা 0, দেন 1011 কি সংখ্যা, বাইনারি সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আজকে ক্লাস যেটা করেছিলাম, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করেছি, অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আবারও বলবো, কমেন্ট করে জানাবা। এবং এই বেসিকগুলো, এই যে আমি বিটগুলো বের করতেছি, এটা বেসিকটা গত লেকচার ভিডিওসে বলা আছে, ওটা যদি না পাও তাহলে ওটা যদি না দেখতে চাও তাহলে তুমি কি করবা, একদম শুরু থেকে যদি আসো, শুরুর প্র্যাকটিসের দিকে আমরা একদম প্র্যাকটিস শুরু করার আগেই সংখ্যা পদ্ধতিগুলো খুব বিস্তারিত আলোচনা করেছি, সেখানে বিট ক্যালকুলেশন নিয়ে আমি অনেক ব্যাখ্যা দিয়েছি। ওকে, তো আজকে ক্লাস এখানে থাকুক, আমরা নেক্সট ক্লাসে বাকি ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। আমাদের আর একটা ক্লাস লাগবে সংখ্যা পদ্ধতির জন্য, ঠিক আছে? তো ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং ওয়ার্ডেন কোডের সাথে থাকবা। সালামু আলাইকুম।